পালাতে গিয়ে বিপাকে রোগী, পুরুলিয়া মেডিকেলে ঘটনা যেখানে জানলা দিয়ে পালাতে গিয়ে বিপাকে রোগী দড়ির মধ্যে থেকে ঝুলতে থাকে সেই রোগী বলে কিন্তু জানা যাচ্ছে। দড়িতে আটকে ঝুলতে থাকে রোগী, পুরুলিয়া মেডিকেলে ঘটনা, পালাতে গিয়ে বিপাকে রোগী। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক কি জানা যাচ্ছে, তাকে উদ্ধার করা গিয়েছে? দেখো ইন্দ্রাণী, আজ সকালেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক রোগী, যার নাম মোহাম্মদ আমির, তার বাড়ি আদ্রায়, কয়েকদিন আগে একটি ট্রেন দুর্ঘটনায় আহত হয়, ট্রেন থেকে পড়ে যাওয়ায় আহত হয়। তাকে দেবেন মাহাতো সদর হাসপাতাল বা দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। আজ সকালে তিনি পালিয়ে যাওয়ার জন্য বেরোবার চেষ্টা করেন, কিন্তু যেহেতু তিনি একজন অ্যাডমিশন রুগী বা ভর্তি রুগী, সেহেতু তাকে বেরোতে দেওয়া হয়নি। তারপরেই তিনি জানলা দিয়ে পালাবার চেষ্টা করেন, তারপরেই জানলা থেকে নামার সময় তিনি আটকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত যে জনতা রয়েছে বা রুগীর আত্মীয়রা রয়েছে, তারা চিৎকার চেঁচামেচি করলে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর যায় এবং তারপরেই পাশেই থাকা যে দমকল বাহিনী, সেই দমকল বাহিনীর কর্মীরা এসে তাকে উদ্ধার করে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। জানা যায় তিনি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু তিনি একজন ভর্তি রোগী, সেহেতু তাকে বাড়িতে যেতে নিষেধ করা হয়েছিল, ফলত তিনি এই কাণ্ড করে বসেন। ধন্যবাদ তপন। কথা বললাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। পালাতে গিয়ে বিপাকে রোগী, দেখতে পাচ্ছেন সেই ছবি, জানলা দিয়ে কিভাবে ঝুলছে রোগী। সে বাড়ি যেতে চেয়ে জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, এরপরই দড়িতে ঝুলতে থাকে রোগী, তাকে উদ্ধার করা হয়, দমকলের সাহায্য নেওয়া হয় উদ্ধার করার জন্য এবং উদ্ধার করে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। দড়িতে আটকে ঝুলতে থাকেন রোগী, দেখাচ্ছে আপনাদের সেই ছবি। পালাতে গিয়ে বিপাকে রোগী, পুরুলিয়া মেডিকেলে ঘটনা। তবে ধরনের ঘটনা ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ নিরাপত্তাজনিত প্রশ্ন।